যাকে আমরা ভোট দেওয়ার সুযোগ পাই, তিনি আমাদের গর্ব, তিনি আমাদের অহংকার। থ্যাংক ইউ মল্লিকা। শুনতে পাচ্ছ সবাই? এত সুন্দর লাগছে আপনাদের সবাইকে দেখে, এত ভালো লাগছে। সবাই আপনারা এসেছেন, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর চন্দ্রিমা দিকে অনেক ধন্যবাদ যে তিনি আজকে কলকাতা থেকে এসেছেন আমাদের এই জন্য মিটিংটা করার জন্য। অনেক ধন্যবাদ নাকাশিপাড়া ব্লককে। আর আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, জানি সবাই ভীষণ গরম লাগছে। 2 ঘন্টা থেকে আপনারা এখানে বসে আছেন। আজকে এই কর্কট কান্তি রেখার ওপর দিয়ে যায় এই এলাকায়, অত্যাধিক গরম। দুটো কথা বলবো। একটা ছোট বাচ্চা, মানে অনেক বাচ্চা আছে, একটা বাচ্চা জিজ্ঞাসা করছে যে মা, বসো মনিকা বসো, যে মা অন্ধভক্তি কি, অন্ধভক্তি জিনিসটা কি? মা বলছে ওই তো যে চা বিক্রি করছে কেউ দেখেনি অথচ সবাই বিশ্বাস করছে, আর অন্যদিকে দেশ বিক্রি করছে সবাই দেখছে কিন্তু কেউ বিশ্বাস করছে না। এই হচ্ছে অন্ধভক্তি, বুঝলেন তো? তার প্রধানমন্ত্রী চা বিক্রি করেছে, আমরা কেউ চোখে দেখেনি, তার নিজের মা দেখেছেন কিনা তাও সন্দেহ। সবাই বলছে তো চায়ওয়ালা, এই তো নিজের থেকে উঠে আসা প্রধানমন্ত্রী। অথচ আজকে দেশ বিক্রি করে দিল বিজেপি, এয়ারপোর্ট বিক্রি করে দিল, রাস্তা বিক্রি করে, পোর্ট বিক্রি করে দিল, বন্দর বিক্রি করে দিল। অথচ লোকে বলছি তোকে দেখতে পাচ্ছি কিন্তু কেউ বিশ্বাস করছে না। এই হচ্ছে অন্ধভক্তি। তো আমরা যখন দেখুন, আপনি যদি কাউকে গল্প ছিল না, 3 জন অন্যকে জিজ্ঞাসা করেছে যে এইটা কি, কেউ হাতির পেছনে হাত দিয়ে বলছে এটা বাড়ি, কেউ হাতির সুরের হাত দিয়ে বলছে এটা সাপ। আজকে বিজেপির এই অবস্থা হয়েছে যে বিজেপিতে যারা বিশ্বাসী তারা আসলে তাদের মগজ ধোলাই করে বিশ্বাস করানো হয়েছে যে বিজেপি তোমাদের এই দেবে, ওই দেবে, এই দেবে। গত 19 সালে বিজেপি মতুয়াদের, নবদের, ওপার বাংলার মানুষদের বুঝিয়েছিল যে আপনাদের নাগরিকত্ব দেবে। এখন 5 বছর হয়ে গেছে, নাগরিকত্ব সোনার হরিণ কেউ এখনো চোখে দেখেনি, ঠিক কি না? তা এখন যদি মতুয়া নবশূদ্রদের জিজ্ঞাসা করো যে বিজেপি আপনাদের কি দেবে, তারা ঠিক বলতে পারছে না যে কি দেবে, ঠিক কি না? 5 বছর আগে বলেছিল, 10 বছর আগে বলেছিল 15 লক্ষ টাকা দেব। এবার যদি জিজ্ঞাসা করেন কেউ কি দেবে, কেউ কিছু বলতে পারছে না। 5 বছর আগে বলেছিল ডিসেম্বর মাসে মমতা ব্যানার্জির সরকার পড়ে যাচ্ছে, গুড়িয়ে যাচ্ছে। 5 বছর পরেও মমতা ব্যানার্জির সরকার ডবল মেজরিটি নিয়ে ফিরে এসেছে। জিজ্ঞেস করলে কি হলো কেউ জানে না। বিজেপি পার্টিতে যারা বিশ্বাসী তারা কিন্তু অন্ধের মতো, কেউ হাতের পেছনে হাত দিচ্ছে, কেউ সুরে হাত দিচ্ছে, কেউ ওপরে হাত দিচ্ছে। এই বিজেপি জিনিসটা যেটা কি, এটা পুরোটাই ভাবনাবাজি। তাই কেউ কোনোদিন বলতে পারে না বিজেপি জিনিসটা কি। আমরা তার বিরুদ্ধে লড়াই করছি। আজকে যেটা উনি বললেন, চৌধুরীবাড়ি যেটা বললেন, সকালবেলা আমি ধুবুলিয়া 1 আর ধুবুলিয়া 2 পঞ্চায়েতে রোড শো করে গেছি। মহিলাদের রাস্তায় দাঁড়িয়ে আছে, প্রত্যেককে আমি জিজ্ঞাসা করলাম যে মা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ? সবাই বলছে হ্যাঁ পাচ্ছি। যেগুলো বিজেপিকে ভোট দেয় তারা মুখে বলতে পারছে না পাচ্ছি না, তারা একটু চুপচাপ করে দাঁড়িয়ে আছে কিন্তু পাচ্ছে। বুঝতে পারলেন ব্যাপারটা? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বলতে তো পারছে না যে পাচ্ছি না। আর বিজেপি বলেছে আমরা জিতে এলে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আচ্ছা, কোন মহিলা আছে 1000 টাকা মাসে, 500 টাকা থেকে 1000 টাকা করা হয়েছে। SC ST তা যারা, সেখানে 1200 টাকা করা হয়েছে। একটা মহিলার, একটা শাশুড়ি মা, 2 বউ, 3000 টাকা যদি মাসে এক্সট্রা ঢোকে, আপনারা জানেন সেটা ঘরের খরচ চালাতে কত সুবিধা হয়। একই না? একই না? মমতা দিয়ে এইটা বুঝেছে বলেই তো এই ডিরেক্ট ক্যাশটা আমাদের হাতে দিয়েছে। স্বাস্থ্য সাথী কার্ড মহিলাদের নামে হয়, ঘরের মহিলা, বাড়ি ঢোকে মহিলার নামে ঘরে। হ্যাঁ কি না? আর কোন রাজ্যে এটা করেনি। কেন করেছে? কারণ মমতা দি জানেন যে ভোটের সময় অন্য দলেরা বাড়ি বাড়ি গিয়ে মা গো, চাচি গো, আম্মা গো ভোটটা দেন। মমতা দি 365 দিন সেই মা, সেই চাচি, সেই আম্মাকে মাথায় তুলে রাখেন। হ্যাঁ কি না বলুন আপনারা? তাই আজকে আমি যখন দাঁড়াই, লোকে আমাকে বলে যে আপনারা তো রামনবমীকে মানছেন না। আমরা বলছি আমরা কে বলেছে যে আমরা রামনবমীকে মানছি না? কিন্তু তুমি কে হে বিজেপি? তুমি কি হিন্দু ধর্ম
ধর্মের লিজ নিয়েছো? হিন্দু ধর্মের লিজ নিয়েছো তোমরা, যে তোমরা এসে আমাদের শেখাবে যে হিন্দু ধর্ম কি? যে মুসলমান 5 বার মাথা থেকে এই মাটিতে, তাকে তুমি এসে বলবে যাও বাংলাদেশ ফিরে যাও, যায় পাকিস্তান ফিরে যাও, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? কি ভেবেছেন আপনারা? কি ভেবেছেন? এইটা বলার সাহস আজকের দিনে দাঁড়িয়ে কেবল তৃণমূল কংগ্রেসের আছে আর মমতা ব্যানার্জির আছে। রামনবমী করবে, 100 বার করো, নিজের রাম নিজে করো, কোনো অসুবিধা নেই আমাদের। কিন্তু ওখানে দাঁড়িয়ে আমাদের বলবেন না স্বাধীন ভারতবর্ষে যে আমরা কোন দিন মাছ খাবো, কোন দিন মুরগির মাংস খাবো, আর কোন দিন ডিম সেদ্ধ খাবো। এই জন্য আমাদের দেশ স্বাধীন হয়নি। আমি কি খাবো, আমি কি লুঙ্গি পরবো না ধুতি পরবো, আমি মাছ খাবো না মাংস খাবো, ফলের রস খাবো কি জল খাবো, সেটা সংবিধান আমাকে এই স্বাধীনতা দিয়েছে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এই জিনিসটা বুঝতে হবে। তাই এই ভোট আপনার গ্রামের নালা নর্দমার ভোট নয়। এই ভোট আপনার গ্রামে আপনার প্রধানকে পছন্দ কি পছন্দ নয় এর ভোট নয়। এই ভোটটা ভারতবর্ষকে বাঁচাবার ভোট। আর প্রত্যেকটা মহিলার ওই যে সমান অধিকার, এইটা হাতে নিজের অধিকার নিজের হাতে নেওয়ার ভোট। তাই আপনারা 13ই মে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিন, যাতে আমরা সবাই মাথা উঁচু করে সবাই 50 বলে না, অর্ধেক আসমান আমার অর্ধেক জমি আমার, ঠিক কিনা? আসমান তো পরের কথা, যখন ওপরে যাবো আমরা ছিনিয়ে নেবো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অর্ধেক জমি তো আমাদের দিচ্ছে মমতা ব্যানার্জি। দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে কি দিচ্ছে না? তাই প্রত্যেকটা মহিলাকে বলছি, পুরুষ মানুষ ভোট যদি মমতা ব্যানার্জিকে পুরুষ মানুষ দেবে, কিন্তু এখানে যত মহিলা আছে আপনারা যদি সবাই মিলে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ঘরে যারা লক্ষ্মীর ভান্ডারে ঢুকছে তারা যদি মমতা ব্যানার্জিকে ভোট দেন, তাহলে 42টা আসন কিন্তু তৃণমূল কংগ্রেসের। তাই আপনারাই নির্ধারক শক্তি, আপনারাই নির্ধারক শক্তি। কৃষ্ণনগর লোকসভায় বহুমূত্র যেতে কিনা আপনাদের হাতে, কৃষ্ণনগর লোকসভায় তৃণমূল কংগ্রেস লিড পায় কিনা আপনাদের হাতে, কৃষ্ণনগর লোকসভা মমতা ব্যানার্জিকে সিট আশীর্বাদ দেয় কিনা সেটা আপনাদের হাতে। তাই বলছি আপনারা নির্ধারক শক্তি। 13ই মে যাবেন সকাল সকাল।